বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। করলা ভাজি বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের মুক্তি আপা ভালো আছি। তো আপনাদের সামনে এই যে খেতে বসে গেলাম। আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে? এটা কিন্তু দুপুরের খাবার। বিসমিল্লাহ। করলা আমার নিত্যদিনের সঙ্গী, তবে সবসময় খাই না। কিন্তু খাওয়া উচিত। আমাদের যাদের ডায়াবেটিস আছে, আমি মনে করি প্রতিদিন করলা খাওয়া উচিত। আর তিতা পাট শাক, আমি উপদেশ দেই, কিন্তু আমি নিজে এত খাইতে পারি না। উপদেশ দেওয়ার বেলায় উস্তাদ, বুঝছেন? বুঝি, বাট নিয়ম পালন করি না। অনেকেই আছে আপনার করলা ভাজির মধ্যে বিচি রাখে না, কিন্তু আমার কাছে বিচিটা ভালো লাগে। দাঁতের মধ্যে লাগে না, কুটুস কুটুস, খুব ভালো লাগে। যে ভাত খায়, বুঝতে পারছেন, দুইজনে খায়, আধা পটের একটু বেশি দিই, তারপরেও ভাত থাকে। তাহলে ডাক্তারি মতে হলো খাওয়ার আগে 1 গ্লাস পানি খাওয়া। যদি 1 গ্লাস পানি খাই তাহলে তো আমার পেট ভরে যাবে, তাহলে তো ভাতই খাইতে পারবো না। তাহলে আমি কী করবো বলেন তো? আপনারা পরামর্শ দিবেন। আজকে একজন আমার এক ভক্ত বলতেছে কমেন্টে, আমাকে আবার আমার কথা নাকি অনেক ভালো লাগে, আমার ভিডিওগুলা। তো কতটা সত্য আপনারা বলবেন তো? আমি কিন্তু আজকে একদম হাঁড়ি ধরে নিয়ে এসছি তরকারি। সজনেটা আমার অনেক পছন্দ। আর ভেন্ডিটা আমি কি করি, ঢেঁড়স ভেন্ডি যে যেটাই বলেন, এটা আমার তরকারিতে ভালো লাগে, কিন্তু এমনি ভালো লাগে না। ভাজি ভর্তা এগুলো ভালো লাগে না, কিন্তু তরকারিতে ভালো লাগে। আমাদের কিন্তু পর্যাপ্ত তরকারি খাওয়া উচিত, কিন্তু খাই না। ভাতের চেয়ে সবজি খাওয়া উচিত বেশি আমাদের। ঘাসের মতো। যদি ছাগল হইতাম ভালো হইতো ডায়াবেটিসের জন্য। ছাগলের যদি ডায়াবেটিস হয়, বুঝছেন, ছাগলের আর সমস্যা নাই, কারণ শাক সবজি খেয়ে ওরা বাইচে থাকে। আমরা সেই ছাগলের মতো হয়েছি যাদের ডায়াবেটিস আছে। বুঝতে পারছেন? আমাদের শাক সবজি খেতে হবে। আপনারা বলেন তো, ডায়াবেটিসে কোন জিনিসটা ভালো? হাঁটবেন সেটাও কষ্ট, খাইতে আসবেন সেটাও কষ্ট। মানে প্রতিটা পদক্ষেপে যত খাবারের মধ্যে যত বাজে খাবার, যত খারাপ খাবার, সেটা ডায়াবেটিসের জন্য। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, এ আপাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।